প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেরপুর ৩ নং আসন। শেরপুরের ৩ নং আসনটি গঠিত হয়েছে শ্রীবদ্দী এবং ঝিনাইগাতী উপজেলা নিয়ে। এই আসনটিতে মোট ভোটার রয়েছে ৪,১৩,০০০। এখানে পুরুষ ভোটার রয়েছে ২,০৫,০০০ এবং নারী ভোটার রয়েছে ২,০৮,০০০ এবং হিজড়া ভোটার রয়েছে মাত্র ৭ জন। এই আসনটিতে বিএনপি থেকে নির্বাচন করছেন মাহমুদুল হক রুবেল এবং জামাত ইসলাম থেকে নির্বাচন করছেন মাওলানা নুরুজ্জামান বাদল। এই আসনটিতে সবচেয়ে সম্প্রীতি যে ঘটনা ঘটেছে, বাংলাদেশের সম্পূর্ণ মানুষ বা সকল মানুষ কিন্তু জেনে গেছে এই আসনটি সম্পর্কে। শেরপুর ৩ আসনে যেখানে মারামারি হয়েছে এবং চেয়ার যুদ্ধ হয়েছে, সেখানে কিন্তু জামাত ইসলামের একজন শ্রীবদ্দী উপজেলার সেক্রেটারি তিনি কিন্তু মারা গেছেন, রেজাউল। আপনারা সেটি এবং বাংলাদেশের প্রায় অসংখ্য মানুষ সেটি জানেন। এই নির্বাচনের এই মনে হয় প্রথম একজন মারা গিয়েছে সংঘর্ষের মাধ্যমে। বিএনপি এবং জামাতের মধ্যে যে সংঘর্ষ হয়েছে শেরপুর ৩ আসনে, সেখানে কিন্তু জামাতের যে উপজেলা সেক্রেটারি রয়েছে রেজাউল, তিনি কিন্তু মারা গিয়েছে, সেটি সবাই জানে বর্তমান সময়। এই আসনটি অনেক গুরুত্বপূর্ণ একটি আসন, কারণ এই শেরপুরের যে শেরপুরের যে ৩ নং আসনটি রয়েছে, এটি কিন্তু শ্রীবদ্দী এবং ঝিনাইগাতী দুটি উপজেলা নিয়ে গঠিত। দুটি কিন্তু বাংলাদেশের এবং ভারতের সীমান্তবর্তী জেলার উপজেলা। শ্রীবদ্দী এবং ঝিনাইগাতী, সেখানে কিন্তু কয়েকটি পর্যটকের স্থান রয়েছে, আপনারা সেটি অবশ্যই জানেন। এই পর্যটকের যে স্থানগুলো রয়েছে, সেখানে প্রচুর পরিমাণ টেন্ডারবাজি হয় এবং ব্যবসা হয়, চাঁদাবাজি হয়, সেটি অবশ্যই আপনারা জানেন। এই আসনটি অনেক গুরুত্বপূর্ণ একটি আসন, ভারতের সীমান্তবর্তী হয়। এই আসনটিতে সবচেয়ে এগিয়ে রয়েছে জামাত ইসলামের যে প্রার্থী রয়েছেন মাওলানা নুরুজ্জামান বাদল, তিনি কিন্তু অনেক এগিয়ে রয়েছেন। সেখানে এই সম্প্রীতি যে ঘটনা ঘটেছে, আপনারা অবশ্যই অবগত রয়েছেন। সেখানে সামনে বর্ষাকে কেন্দ্র করে মারামারি হয় এবং একজন নিহত হয়। সেখানে এটি শুধু তাই নয়, জামাতের সেখানে প্রচুর পরিমাণে ভোট রয়েছে এবং জামাতের সেখানে শক্তি রয়েছে, সেজন্যই তারা মারামারিতে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। সেখানে উল্লেখযোগ্য বিষয় হলো, বিএনপি যে প্রার্থী রয়েছেন তিনি সকলকে নমনীয় হওয়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু সেখানে জামাত ইসলাম আগ বাড়িয়ে তারা কিন্তু এই মারামারি সংঘটিত করেছে। আপনারা জানেন, যখন মারামারি হয় তখন কিন্তু মাইকে উপস্থাপক তিনি বারবার বলেছেন জামাতের ভাইরা চুপ করেন, কিন্তু জামাত ইসলামের যে নেতাকর্মী রয়েছে, সেখানে প্রচুর নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু সেটি শুনেনি, তারা আগ বাড়িয়ে সেটি মারামারিতে রূপ নেয়। এই উপজেলায় বিএনপি কখনো ছাড় দেবে না, কারণ এই উপজেলায় চাঁদাবাজি হয়, টেন্ডারবাজি হয় এবং ভারতের সীমান্তবর্তী উপজেলা হয়, সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এখানে মোট নারী ভোটার রয়েছে প্রায় 2,08,000। এই 2,08,000 নারী ভোটার কিন্তু পুরো নির্বাচনের যে অবস্থা সেটি কিন্তু চেঞ্জ করে দিবে এবং নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন রূপে নিয়ে যাবে। আপনারা জানেন, ইতিমধ্যে যে লোকটি মারা গিয়েছে, তিনি ছিলেন একটি মাদ্রাসার প্রভাষক, তিনি কিন্তু জামাতে মারা গিয়েছেন। তার যে সহানুভূতি, তার যে মানুষের প্রতি ভালোবাসা, একজন মানুষ মারা গেলে কিন্তু তার প্রতি অনেক ভালোবাসা তৈরি হয়, তার দলের প্রতি মানুষের ভালোবাসা তৈরি হয়। সেজন্য এখন পুরো ভিন্ন প্রেক্ষাপট তৈরি হবে শেরপুর ৩ আসনে। শেরপুর ৩ আসনে যিনি জামাতের প্রার্থী রয়েছেন নুরুজ্জামান বাদল, তিনি কিন্তু বিপুল ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এখানে নারী ভোটার রয়েছে অনেক, আর নারী ভোটার ইসলামের প্রতি অনেক দুর্বল, ইসলামের প্রতি অনেক সচেতন এবং তারা চায় ইসলামী দেশে কায়েম হোক, এমনটি কিন্তু নারী ভোটাররা চায় অনেকেই। সেজন্যই এই আসনে, শেরপুর ৩ আসনে নারী ভোটার সম্পূর্ণ প্ল্যান এবং সম্পূর্ণ জরিপ হয়তো বা পাল্টে দিতে পারে, এমনটি কিন্তু অনেক বিশেষজ্ঞ মনে করছেন।